গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এখন কাটছি শসা, আর জলখাবারে পাউরুটি আছে, বাটার নেব একটু, আর শসা, এই দিয়ে জলখাবার করব। রান্না প্রায় সব কমপ্লিট, দেখাবো পরে। চলো কাজ করে নিই। সকাল থেকে একটা বাড়িতে না তো গান চালায়। শিম ভাতে ভালো লাগে খেতে। আমার মা বাড়ি গেলে তো প্রচুর মা করে, রোজই প্রায় করে। কচি কচি শিমগুলো হয়। এখন তো শিম পাকা হয়ে গেছে, তাও শিম ছেচকি একটা হয়, আর এই শিম ভাতেটাই আমার ভালো লাগে। শিম দিয়ে তরকারি, বড়ি, আলু, শিম দিয়ে, ও অতটা আমার ভালো লাগে না। ডাল সব পরিষ্কার হয়ে গেছে। এগুলো তো খাওয়ার সাইডে থাকে। এই যে আমার মানি প্ল্যান্ট, ওগুলো আচার, এগুলো সব রান্নার পরের কাজ। দেখো বন্ধুরা, আজকে এই যে ঘন হয়ে গেছে লাউ দিয়ে মুগের ডাল। কালকে চিকেন করেছিলাম সেইটা। শসা কাটা আছে, এটা শিম আলু ভাতে। আর এখানে আছে মাছের ঝাল, এটা পাঁপড় ভাজা আছে, আর
তুলে দেখাচ্ছি না। এটায় আলু পেঁয়াজ কলি ফুলকপি দিয়ে ভাজা, এটায় ভাত রেখে দিয়েছি। এখন একটু গরম জলে ছাতু মিলিয়ে খাই। এই এখন 12:30 ধরো, নাহলে বড় আর ঠিক মতো হয়। লেবুটা কেটে রাখবো, পরে খাবো, জল হয়ে গেছে এখানে। বন্ধুরা, কালকে গাছগুলো লাগিয়েছিলাম, আজকে ওই দিকটায় রোদ থাকে, দিকটায় দিয়ে দেবো। এই দেখো ক্যালেন্ডুলাটা ফুটেছে, আর একটা কুড়ি আছে। এই ফুলের এগুলো না না ছেটে দিলে ফুল হবে না। এই দেখো এটা এসছে, ছেটে দিয়েছিলাম। গাঁদাগুলো দেখো কত বড় হয়েছে। সমস্ত দেখো হলুদ সাদা বলে আমাকে মেরুন, সব কটা মেরুন হয়েছে, এক রং। একটা ভেবেছিলাম একটু অন্য রং হবে। দেখো এটা সিম মনে হচ্ছে এসছে না, কি বলো তো, কোনোদিন করিনি, মনে হচ্ছে সিম এসছে মনে হয়। এই গাছগুলো বাড়ে না কেন কি জানি। এই দেখো বেগুন গাছে ফুল, ছোট গাছে। আর একটা এই গাছটায় দেখি, এই দেখো এটাতেও এসছে। দেখো এই বোতলটার মধ্যে পেঁয়াজের খোসা আর এই কমলা লেবু, এইগুলো দুদিন হবে, দুদিন ছাড়া ছাড়া দিই। আজকে যেমন প্লেন জল দেবো একটু গাছে ঠান্ডা লাগাতে, এর জন্যে। এটা প্যান্সিটা, এগুলো সব ওই দিকে করে দেবো রোদে। এই গাঁদাগুলো খুব সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা। আজকে মেয়ে তো কালকে বোলপুর থেকে এসছে, তো ভাবলাম তোমাদের সাথে এখন কটা জিনিস শেয়ার করি। ও এনেছে এগুলো বোলপুর থেকে, আগের বারেও গেছিলো, অনেক কিছু এনেছিল, তো একটু শেয়ার করে দিই। এরপরে চা ফা খেতে যাব, তো ঘরটা এখন ফাঁকা আছে না, দেখাই। এই দেখো প্রথমেই দেখাই, এই একটা টোট ব্যাগ নিয়ে এসছে। টোট ব্যাগ, এই যে ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে যাওয়ার জন্য। অনেক সময় পিট ব্যাগেই নিয়ে যায় প্রয়োজন হলে, কিন্তু এইগুলো কি বলো তো কাপড়ের, তো এই যে বৃষ্টির দিনে পারবে না নিয়ে যেতে, কিন্তু ব্যাগটা সুন্দর হচ্ছে। আচ্ছা, এইটা বরের শার্ট, এই যে এই শার্টগুলো বর গরমকালে খুব পরে, আগের বারে ওকে একটা এনে দিয়েছিল। এই কালারটা খুবই পছন্দ, রেখে দিলাম। আচ্ছা, এইটা একটা মেয়ের স্কার্ট, এই যে লং স্কার্ট, এটা কি প্রিন্ট বলে না বা বলে জানি না,
বাচ্চা মেয়ে অত এখন কেনাকাটা শেখেনি, তাও যখনই কোথাও যায় টুকটুক করে নিয়ে আসে। আর এটা ওর দিদার জন্য, মানে আমার মায়ের জন্য নিয়েছে। দেখো কি সুন্দর, ছোট্ট খুচরো পয়সা টয়সা রাখার জন্য। আচ্ছা, এই শাড়িটা আমি আনতে দিয়েছিলাম আমার মায়ের জন্যে। মাকে আমি খুব সাদা বেশি পরাই না। এই যে এইটা হলো ভেতর কাঁথা স্টিচ, আর ওই সুতির একদম কাপড়। মেয়েও এরকম কিনবে বলেছিল, কিন্তু ওর কোনো রং পছন্দ হয় না। এটা হলো আঁচল, আর ব্লাউজ পিস ভেতরে আছে। এই শাড়িগুলো খুব এমনি কী বলতো, নরম, খুব পরে আরাম। আমারও একটা আছে, বর এনে দিয়েছিল, ওর মিটিং পড়েছিল, গেছিল, সুতির একটা এনে দিয়েছিল। আর এই একটা মেয়ে পাজামা কিনেছে, ওই শর্ট কুর্তি টুর্তির সাথে, টপের সাথে পরতে পারবে গরমকালে। আর এই হলো আমার শাড়ি। দামি নয় বন্ধুরা, দামটাই তো সব নয়। আমি বলেছিলাম ওকে ব্ল্যাকের উপরে, ওর ইনকাম থেকেই এনে দেয়। এই যে পদ্ম, এটা মনে হয় পদ্ম কাঁথা, আমি জানি না পদ্ম কাঁথা বলে, মানে এই পাড়, এটা বুঝেছো, এতটা চওড়া পাড়। আচ্ছা, এইটা আঁচল পুরো। এই যে আমার ব্ল্যাক, মানে ব্ল্যাক লাভার যাকে বলে সেই, এইটা হলো আঁচল। এই যে পুরোটা আঁচল, ভেতরে ভেতরে একটা করে এরম বুটা, আর এইটা হলো ব্লাউজ পিস। এটা বেশি দাম নেয়নি, ব্লেন্ডেড সিল্ক বলছে। ও আমায় ফোন করে জেনে নিয়েছিল, এলাম নিয়ে নে। কিন্তু সত্যি কথা বন্ধুরা, কোয়ালিটিটা এত সফট, এত নরম, হ্যাঁ, তো মানে সত্যি কথা, কোথাও পড়ে গেলে কেউ বলবে না এত, মানে বলতে কাঁথা স্টিচ তো এক একটা 8,000, 10,000, 7,000, ওখানেও আছে তসরের, পিওর তসরের দোকান থেকে কিনলে সব 8,000, 6,000 এরকম দাম বলে। তো এত ঘেঁষ কাজ, হ্যাঁ, আমি বিশেষ করে কাজের আমি দাম দিই। কত গরিব তারা, এগুলো বসে বসে কত মাস ধরে করে। আমার মনে হয় আমি একটা নিলে তারা কিছুই হয়তো হাতে পায় না, কিন্তু তাদেরই লাভ হয়। নিশ্চয়ই যে দোকান থেকে দেয় তাদের সাথে তাদের কন্ট্যাক্ট থাকে, যেখান থেকে আনে। তো কেমন হয়েছে বন্ধুরা বলো তো শাড়িটা। এই যে এটা আঁচলটা, এইটা বডি, এটা পাড়টা অনেকটা চওড়া। এই যে নিজেও একটা ব্ল্যাক সোয়েটার পরে আছি, আর এইটা আঁচল। এই যে এগুলো ভুলে গেছিলাম, আবার ভিডিও চালু করলাম। এই একটা ওর খোঁপা তো ছাতা করে না, একটা এরকম কাঁটা নিয়েছে, এই দুটো কানের নিয়েছে, খালি কিনে যায়, জানো বন্ধুরা, পরে না, কবে কোন জন্মে শাড়ি পরে এইরকম করে, বললেও কথা শোনে না। আর এই যে এই কানেরগুলো খুব সুন্দর হয়েছে, দুটো প্রজাপতি। এইগুলোই করেছে শপিং, বলছে মা বন্ধুরা অত কেউ কেনেনি, আমিই খালি কিনেছি। যাই হোক, আপাতত ভিডিওটা বন্ধ করলাম, কারণ এবার চা খাবো। বর গেছে ডাক্তার দেখাতে, সব রিপোর্ট নিয়ে, রিপোর্ট সব ভালো, এমনি দেখাতে গেছে। আর এলে চা ফা দেবো। মেয়ে গেছে অফিসে, মেয়ে আবার ওখান থেকে হসপিটালে গেছে একটা বন্ধুকে নিয়ে। বন্ধুটার অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার ওদের অফিস থেকে সোজা অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোম না কোথায় পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে ফোন করলো, এখনও সেখানে, হয়তো করে ওখান দিয়ে একদম আসবে। তো পরে জানি না আর ভিডিও করতে পারবো কি না। তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর একটু প্লিজ জিনিসগুলো কেমন হয়েছে সব কমেন্টে জানাবে। ছোটো বাচ্চা মেয়ে এসব কিনে এনেছে,
হ্যাঁ, ওর চয়েস এমনি ভালো, খারাপ না। একটু কেমন হয়েছে জানাবে। আর তোমরাও বোলপুর শান্তিনিকেতন গেলে কে কী কেনো একটু শেয়ার করো, আমিও দেখবো। আমিও ভীষণ এইসব জিনিস দেখতে ভালোবাসি। আর প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব, একটু লাইক, একটু শেয়ার করো, ভালো যদি একটু ভালো লাগে। আসছি, টাটা। হ্যাঁ।